যে ঢাকার বুকে একটা দেশের প্রধানমন্ত্রী তৎকালীন একটা ফরেন ফোর্সের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করেছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বলতে বলতে তো শেষে গেছি, আর কত বলার তো সংক্ষিপ্ত আর কি। এখন যদি পড়তে না পারেন আমার তো আসলে কিছু বলার নাই। এখন পুরো সারা বাংলাদেশ দেখেছে যে ঢাকার বুকে একটা দেশের প্রধানমন্ত্রী তৎকালীন একটা ফরেন ফোর্সের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করেছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য। এই কারণেই কিন্তু তার ফ্যাসিজম বা ডিক্টেটরশিপটা বলে টিকতে পেরেছে, কারণ সে সাহসী দেশপ্রেমিক আদর্শিক সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করে তার ক্ষমতা চিরস্থায়ী করেছে। একটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার, এটাই। আমরা দেখেন ১৭ বছর আমাদের কিন্তু আমার বাবা মা মেরে হত্যা করেছে বর্বরভাবে। এটা তো আসলে বর্ণনা করতে পারি না। ৫৭ সেনা পরিবারের যে জীবন যেমনি কাঁদতে হয়েছে অনেকজনের কল্পনার বাইরে। তো আমাদের তো আসলে আমরা তো সরকার কাছে ওরকম কিছু চাচ্ছি না, শুধু বিচারেই যাচ্ছে, সুষ্ঠু বিচার। কারণ পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। থ্যাংক ইউ।